নমস্কার। অনুপম স্যার এবং সৃষ্টিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এবার বিদ্যালয়ের শিক্ষক শ্রী স্বপন কুমার ঘোষ আজকের দিনের তাৎপর্য তোমাদের কাছে ব্যাখ্যা করবেন। এরপরে একটি আবৃত্তি কোলাজ, তারপরে সমবেত নৃত্য, অপূর্ব এবং তার টিম এবং সমাপ্তি সঙ্গীত, এই আমাদের পরবর্তী কার্যক্রম। যতক্ষণ স্যার আসছেন আমরা আরেকজন বিপ্লবীকে স্মরণ করে নিই, যার নাম হয়তো তোমরা কখনোই শোনোনি। না শোনা স্বাভাবিক, কেননা এদের আমরা প্রায় ভুলতে বসেছি। ইনিও একজন কৃষ্ণনগরের সন্তান, কিশোরী আর কি, পূর্ণ যুবকও হননি, তার আগেই তার ফাঁসি হয়। তার নাম অনন্তহরি মিত্র। তোমরা সম্ভবত এর নাম শোনোনি কখনো। ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন পুলিশের বড় কর্তা। তার কাজ ছিল, তিনি বিপ্লবীরা যখন ধরা পড়তেন জেলে, তখন গোপনে তাদের সঙ্গে দেখা করতেন, দেখাতেন যেন গোপনে এসছেন। আসলে তিনি ছিলেন একজন ব্রিটিশ স্পাই। তিনি বিপ্লবীদের সঙ্গে খুব ভালো ভালো কথা বলে তাদের কাছ থেকে, এরা সবাই অল্প বয়সী কিশোর এবং সদ্য যুবক, সুতরাং এর কূট কৌশল অনেকেই ধরতে পারতেন না বিপ্লবীরা, এবং ওদের সঙ্গে কথা বলে বলে সংগঠনের গোপন খবর তিনি বের করে নিতেন। এই ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় একজন পুলিশ অফিসার ছিলেন, এবং সেই তথ্যের মাধ্যমে তিনি অসংখ্য বিপ্লবীকে গ্রেপ্তার করেছিলেন বিপ্লবীদের কাছে পাওয়া সংবাদের ভিত্তিতে। বিপ্লবীরা বুঝতে পারতেন না যে তারা কোন ফাঁকে কৌশলে এই মানুষটি অন্য বিপ্লবীদের সংবাদ পাচার করছে, তাদের কাছ থেকে সংগ্রহ করছে এবং পাচার করছে। ফলে সিদ্ধান্ত হলো যুগান্তর কমিটি থেকে যে এই ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সরাতে হবে। কিন্তু তার অনেক রক্ষী আছে, সাহেবরা তাকে খুব গার্ড করে।